সুপ্রভাত। রবিবারের একটা সকাল, কি সুন্দর দেখুন, একদম ঝলমল করছে চারিদিকে রোদ্দুর। অনেক দিন পর এত সুন্দর একটা রোদ্দুর রবিবারের সকালে পেলাম। দেখুন পাহাড়টাকেও দেখা যাচ্ছে, চারিদিকে সূর্য। টেনশন আর ভালো লাগে না, ভীষণ টেনশন। গাছের ফুলগুলো দেখুন, রোদ পড়েছে আর সূর্যের আলোয় একদম ঝলমল ঝলমল করছে, কি সুন্দর লাগছে দেখুন গাছগুলো। এবারে আর গাঁদা গাছ বসাইনি, কারণ আমি তো চলেই যাব, যাওয়ার আগে আর বেশি গাছপালা করে লাভ নেই। গাছের ফাঁক দিয়ে দেখুন সূর্য মামা উঁকি মারছে। এই যে একটা রোদ্দুরের সকালবেলা, ছুটির সকাল, মানে কি যে আনন্দ লাগে কি বলবো। এই গাছটাকে একটু রোদে দিয়ে দিলাম, একটু রোদ খাক। মানে সব জামা কাপড় বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। দূর থেকে পাহাড়টাকে কত সুন্দর লাগছে। টেনশন না করেই সকালটা কাটাই। যাব মার্কেটে, বেশ কিছু জিনিস কেনার আছে, কিনবো, বাড়ি যাব। জানেন, বেশ কিছুদিন আগে খুব সর্দি করেছিল, মানে এত সর্দি, বাড়ির সবাই আমাকে বলল যে তুই মেডিসিন খা। মেডিসিন তো দেখুন, মেডিসিন তো খেতেই হবে, সেটা কোনো না, মেডিসিন খেয়েওছি আমাদের ফোর্সের ডাক্তার দেখিয়ে। কিন্তু বেশ কিছু ঘরোয়া টোটকাতে আমার সর্দিটা এত তাড়াতাড়ি রিকভার করে গেল, সেটা আর বলার নয়। তার মধ্যে প্রথম ছিল আমার আদা হলুদের জল। চলুন আপনাদেরকে দেখাই। 1 গ্লাস জলকে ফুটিয়ে 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 হাফ কাপ মতন করে নিয়ে, এর মধ্যে আছে আদা থেতো, হলুদ, গোটা জিরে, ধনে, আজওয়ান, মেথি। তারপরে এটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে দেব একটু লেবুর রস আর 1 চামচ মতন মধু। বিশ্বাস করুন, এটা খাওয়ার পর আমার সর্দি কোথা দিয়ে চলে গেল। এত টেনশনের সর্দিও কিন্তু ভালো হয়ে গেল। ওষুধ তো খেয়েছি, কিন্তু এই টোটকাগুলো করেও আমার ভালো হলো। আয়ুর্বেদিক টোটকাগুলো, এগুলো এক প্রকার কাড়া, কারণ আমরা যখন শিলিগুড়িতে ছিলাম তখন যে করোনা হয়েছিল, এটা রেগুলারের খাবার ছিল প্রত্যেকদিন সকালে, তো সেটা এখন এখানেই করছি। তারপর গরম জলের ভাপ। সর্দিতে সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনার গরম জলের ভাপ। এর থেকে ভালো আর কিছু হয় না। রেগুলার 3 বার করে গরম জলের ভাপ নিয়েছি, সকাল, দুপুর, রাত্রি। এই গরম জলে ভাপ নিয়ে নিয়ে আর কি সর্দি গরম জলে ভাপ নেওয়ার পর, তার থেকে শরীরটা অনেকটা সুস্থ লাগছে। এইটাকে গরম গরম খেয়ে রেগুলার জিমে গেছি। একটা দিন জিম মিস করেছিলাম, সেদিন প্রচণ্ড জ্বর জ্বর লাগছিল, হাত পাগুলো পেন লাগছিল, আর ডেঙ্গুর ভয় তো ছিলই মণিপুরে। আজকে বেশ কিছু জিনিসও মার্কেট থেকে কিনবো, আজকে মার্কেটে যাব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আজকে মার্কেটে। আজকে মার্কেটে প্রথম জিনিস কিনবো আমার মায়ের জন্য আর একটা মায়ের জন্য, দুটো নাগা চাদর। এখানে মণিপুরি চাদরগুলো খুব সুন্দর, জানেন, 500 টাকা, 450-500 টাকায় এত সুন্দর চাদর, আর কি গরম চাদরগুলোর মধ্যে। দুটো চাদর কিনবো, দাম দস্ত করলে ওরা 300 টাকাতেও দিয়ে দেয়। তো যাই হোক, দুটো চাদর কিনবো, নেল এক্সটেনশন করাবো, আমরা ট্যুরে যাব, কিছু রিলস বানাবো, তাই জন্য একটু নেল এক্সটেনশন করবো। ঈশ্বরকে ডাকি ফ্লাইটটা যেন ঠিক হয়ে যায়, যেন নিশ্চিন্তে মণিপুর থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারি। তারপর বাকিটা তো ট্রেন জার্নি, সেটা তো যাওয়াই যাবে। চলুন, অনেক গল্প হলো আপনাদের সাথে, খুব ভালো লাগছে আজকে সকালটা। সব টেনশন রাত্রিবেলায় দূর করে দিয়ে আজকে নতুন দিন, নতুন সকাল শুরু করলাম। ব্যাস, আজকে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটু পার্লারে আসবো। চলেও এসেছি পার্লারে, হেড ম্যাসেজ করাবো বলে, হেড অ্যান্ড শোল্ডার ম্যাসেজ করাবো। এই ছিল আমার হেয়ার এক্সপার্ট। এর আগেও অনেকবার একে আমার ব্লগে দেখিয়েছি। খুব সুন্দর ও হেড ম্যাসেজ আর শোল্ডার ম্যাসেজ করলো, ভীষণ আরাম লাগছিল। জিম করার পর বডিটা না জানি এত হার্ড আর এত মানে যন্ত্রণা শরীরের ভেতরে। যাই হোক, হেড অ্যান্ড শোল্ডার্স ম্যাসেজ করে ভীষণ ভালো লাগলো। আর দেখুন, একদম চুলটা এক্সট্রা নার্সিং করিয়ে একদম সুন্দর লাগছে। এখানে তো
মেরি ক্রিসমাসের প্রত্যেকটা পার্লারে বা দোকানে শুরু হয়ে গেছে মেরি ক্রিসমাস লাগানো। তো পার্লারেও দেখুন লাগিয়েছি, খুব সুন্দর লাগছে, আলো জ্বলছে। চলে আসলাম সারাক্ষণ ঘুরে, যতগুলো ঘুরেছি সব তো ব্লগে আপনাদের সামনে তুলে ধরিনি বা দেখাতেও পারিনি, দৌড়াচ্ছিলাম প্রায় এক প্রকার। চলে আসলাম হোটেলে। তো চলুন, লেজারা রেস্টুরেন্টে চলে আসলাম। রবিবারের কিছুটা সময় কাটাবো। সঙ্গে আমার বান্ধবী ছিল না, তো একদম একান্তে বললাম একটু বসবো আর একটু শান্তিতে বসবো। তো ওরা তো এমনি এক্সট্রা কেয়ার করে, হালকা গরম জল দিয়ে গেল, ভীষণ জল তেষ্টাও পেয়েছিল, আর সঙ্গে হালকা গরম জল। এক কথায় কি বলবো, এত সুন্দর লাগছিল। আর নিজের মনেই খানিকটা সময় বকবক করতে থাকলাম। সেটা তো আমি অন করে শোনাতে পারছি না আপনাদের সামনে, কারণ ওখানে এত হল্লা হচ্ছিল যে আওয়াজটা চলে আসতো, তাই আমাকে বাধ্য হয়ে মিউট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো গরম জল খেতে খেতে খুব ভালো লাগছিল। আর সত্যি মানে কি বলবো, মণিপুরের কিছু কিছু অংশ এতটাই সুন্দর, যেগুলো স্মৃতির খাতায় সত্যি করে একটা একটা করে বিন্দুর মতন জমা হতে থাকবে, সারা জীবন আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। মণিপুর থেকে আর হয়তো 2-3 মাস পরেই আমি চলে যাব। ফৌজি যেখানে খুশি সেখানেই চলে যাবে। তো যাই হোক, কিছুটা পরেই 1 কাপ কফি, সঙ্গে একটু ব্রাউন সুগার। উফ, সারাক্ষণ দৌড়াদৌড়ির পর 1 কাপ এরকম কফি কতটা ভালো লাগে। সত্যি আমি ছুটির দিনে নিজেকে ব্যস্ত রাখার খুবই চেষ্টা করি, কারণ যারা একাকিত্বভাবে থাকে, যারা একা থাকে, তারা বোধহয় এমনি করেই নিজের জীবনটাকে কাটায়। তো সেটা আমিও তাদের মধ্যে একজন অন্যতম। যতটা পারা যায় সমস্ত স্ট্রেস ফ্রি করে একাকিত্বভাবে থাকা, সেটাকে আনন্দ করে উপভোগ করা। সঙ্গে অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই। এত সুন্দর বানিয়েছিল ফিশ ফ্রাই, অনেক দিন পর এত সুন্দর একটা ফিশ ফ্রাই, আর সঙ্গে 1 কাপ কফি। ভীষণ ভালো লাগছিল। শেষ মুহূর্তে ওদেরকে বললাম আমাকে একটু রাবড়ি দিয়ে যাও, কারণ ফিশ ফ্রাইটা খাওয়ার পর মুখটা একদম একঘেয়ে টাইপের লাগছিল। যাই হোক, খুব সুন্দর একটা রাবড়ির রেসিপি দিয়ে গেছিলো। আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের ভিডিওর জন্য।